লোক থাকবো না, বেশিক্ষণ প্রথম বক্তা উঠাইতে হবে। বললাম তো আপনাকে কি বললাম যে প্রথম বক্তাকে আসতে বলেন। যেহেতু কমিটি ব্যবসা করার জন্য নিয়ে গেছে, তো লোকজন চলে গেলে তো ব্যবসা হবে না, এই জন্য লোকজন থাকতে থাকতেই ব্যবসাটা কমপ্লিট করবে। কিন্তু বক্তার এখানে উচিত ছিল এখানে এত রেগে ফেটে না গিয়ে সেইখানে ভালোভাবে বিষয়টা মানুষের কাছে উপস্থাপন করা। পরবর্তী বক্তা নিয়ে আসতে হবে, এটা শুনে এত রাগান্বিত হয়ে যাওয়ার কি আছে ভাই? এত রাগান্বিত হতে হবে কেন? আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, কারো পক্ষপাতিত্ব করার কোনো সুযোগ নেই। তাই কে কোন দলের কোন মতের এটা আমি দেখি না, আসলে কে অন্যায় করেছে কে ন্যায় করেছে আমি এটার উপরে ডিপেন্ড করে এই কথা বলি। তোমাকে পাবো না, তুমি আমাকে পাবে না, সুতরাং তোমার পড়ার থাকে তোমার অন্য জায়গায় গিয়ে পড়া চলবে না। তুমি এতে রাজি আছো তোমার রাজি নও। লোক থাকবো না, বেশিক্ষণ প্রথম বক্তা উঠাইতে হবে। বললাম তো প্রথম বক্তা আসেন করে দিলেন আপনি। তো আপনাকে কি বললাম যে প্রথম বক্তাকে আসতে বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলিম ভাই ও বন্ধুরা, এই ভিডিওটি দেখে আপনাদের কি মনে হচ্ছে আপনারা কমেন্ট করুন, এবং আমার যেটা মনে হচ্ছে সেটা আমি এখানে তুলে ধরবো। সেটা হলো এই যে এখানে বক্তা আলোচনা করছিলেন, এমত অবস্থায় একজন ব্যক্তি এসে কমিটিকে বলেছে, অর্থাৎ স্টেজে যারা আছে তাদেরকে বলেছে যে লোক বেশিক্ষণ থাকবে না, তাই প্রধান বক্তাকে তুলে দিতে হবে। তার মানে হয়তো বা আদায় কালেকশন এসব করবে, যেহেতু কমিটি ব্যবসা করার জন্য নিয়ে গেছে, তো লোকজন চলে গেলে তো ব্যবসা হবে না, এই জন্য লোকজন থাকতে থাকতেই ব্যবসাটা কমপ্লিট করবে। এই জন্য সে বলছে যে প্রধান বক্তাকে তুলতে হবে। তো সেইখানে বক্তা যিনি আলোচনা করছিলেন তিনি বলছে কি হয়েছে, তো তখন তিনি বলছে লোক বেশি থাকবে না, তো প্রধান বক্তাকে তুলতে হবে। তখন যিনি আলোচনা করছিলেন বক্তা সাহেব মাইক সরিয়ে দিয়ে বক্তা তোলেন বলে সে স্টেজ থেকে নেমে যাচ্ছে। এখানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে এখানে যিনি আলোচনা করছিলেন তিনি অবশ্যই ভুল করেছেন, কেননা তিনি সেইখানে আলোচনা করতে গেছেন মানুষকে ভুল পথ থেকে সঠিক পথের দিকে আহ্বান করতে গেছে। নিচে থেকে যে এই কথা বলেছে সেও ভুল করেছে, কেননা তার উচিত হয়নি এইভাবে কথা বলার। কিন্তু যে নিচে থেকে বলেছে সে ছিল একজন সাধারণ মানুষ, অজ্ঞ মূর্খ। তাই যে বক্তব্য দিচ্ছিলেন তিনি ছিলেন একজন দিনের দায়ী, তিনি ভুল সংশোধনের উদ্দেশ্যেই সেখানে গেছে। মেবি যদি অন্য কোনো উদ্দেশ্য থাকে তাহলে সে এবং আল্লাহ রাব্বুল আলামিন জানে। তবে আমরা যেটা জানি যে বক্তা ওয়াজ করতে আসে মানে মানুষের ভুল সংশোধন করতে আসে, মানুষকে ভুল পথ থেকে সঠিক পথের দিকে আহ্বান করতেই আসে। তাই নিচে থাকা পাবলিক অজ্ঞ মূর্খ হওয়ায় সে ভুল করবে, এটাই স্বাভাবিক। কিন্তু বক্তার এখানে উচিত ছিল এখানে এত রেগে ফেটে না গিয়ে সেইখানে ভালোভাবে বিষয়টা মানুষের কাছে উপস্থাপন করা যে ভাই সময় হয়ে গেছে, আপনাদের পরবর্তী বক্তা এখানে আসবেন, তো আমি আমার বক্তব্যের রীতি টানছি। নিচে থেকে যে বলেছে যে পরবর্তী বক্তা নিয়ে আসতে হবে, এটা শুনে এত রাগান্বিত হয়ে যাওয়ার কি আছে ভাই? এত রাগান্বিত হতে হবে কেন? তিনি তো সেখানে জাতির সংশোধনের উদ্দেশ্যে গেছে। দেখুন, আমরা হয়তো মনে করছি যে একজন বক্তাকে নিয়ে আসব, সে কোরআন এবং হাদিস থেকে কথা বলবে আর জাতির পরিবর্তন হবে। এটা শুধু মনে করলে হবে না, অবশ্যই কোরআন এবং সেই হাদিস থেকে কথা বলতে হবে, তবেই জাতির পরিবর্তন। তবে যে কথা বলছে, যার কথা আমরা শুনছি, যার কথা শুনে পরিবর্তনের আশা আকাঙ্ক্ষা করছি, সে যদি ব্যক্তিত্ববান না হয়, সে যদি একজন ভালো চরিত্রের অধিকারী না হয়, সে যদি একজন বিনয়ী মানুষ না হয়, সে যদি একজন নরম মনের মানুষ না হয়, তাহলে এই ধরনের মানুষ যতই কোরআন হাদিস বলুক না কেন, এর দ্বারা সমাজ পরিবর্তন হবে না। এখন আপনারা অনেকেই অনেক কিছু বলতে পারেন, ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় দেখলাম আলোচনা সমালোচনা হচ্ছে, তাই আমি আমার জায়গা থেকে নিরপেক্ষভাবে একটি মতামত উপস্থাপন করেছি। আর হ্যাঁ, শেষে একটি কথা বলে দিই যে আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, কারো পক্ষপাতিত্ব করার কোনো সুযোগ নেই। তাই কে কোন দলের কোন মতের এটা আমি দেখি না, আসলে কে অন্যায় করেছে কে ন্যায় করেছে আমি এটার উপরে ডিপেন্ড করে এই কথা বলি।
তাই বক্তা যে আকীদা মানহাজেরই হোক না কেন, তার এই আচরণ আমার কাছে দৃষ্টিকটু মনে হয়েছে, তার এই আচরণ আমার কাছে ভালো লাগেনি, এজন্যই আমি আমার মতামত উপস্থাপন করেছি। এখন বাকি আপনারা আপনাদের মতামত উপস্থাপন করবেন। তবে আমি একটা কথা বলতে চাই যে বা যারা ওয়াজ মাহফিল করছেন, দিনের দাওয়াত দিচ্ছেন, তাদের এইভাবে হট মেজাজ থাকলে হবে না। কারণ আপনি জাতিকে পরিবর্তন করতে গেছেন। আপনি যদি সেখানে একটা বাক্যে এইভাবে রেগে যান, তাহলে কখনোই হয় না। আপনারাই বয়ান করেন যে রাগ করা হারাম, আর আপনি যদি এভাবে একটা বাক্যে চট করে রেগে যান, তাহলে আপনার সামনে বসে থাকা দর্শক আপনার ওই কথার উপরে হাসবে যে আপনি বলেন রাগ হারাম। তাই নিজের রাগটাও কন্ট্রোল করুন। আপনার সামনে বসে থাকা শ্রোতাদেরকে বলবেন রাগ কন্ট্রোল করতে হবে, রাগ হারাম। আর আপনি একটা বাক্যে চট করে রেগে যাবেন, স্টেজ থেকে নেমে যাবেন কাউকে কোনো কিছু না বলে, এটা আসলে কখনোই একজন আলেমের, একজন দায়ীর আচরণ হতে পারে না। এ আচরণ দিয়ে সমাজের পরিবর্তন সম্ভব নয়। তো যাই হোক, আমি আমার মতামত বলেছি, আপনারাও আপনাদের মতামত কমেন্ট সেকশনে বলুন। আর আবারও সেই কথাটা বলে দিই যে সে যে মানহাজেরই হোক না কেন, পক্ষপাতিত্ব করার কোনো সুযোগ নেই। অন্যায় সবার জন্যই অন্যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।